নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি একটা চটজলদি কেকের রেসিপি। এই রেসিপিটা ভীষণ ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর যে কেউ বানাতে পারবে। তো চলো দেরি না করে কেকটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর 1/4 চামচ বেকিং সোডা নিয়েছি। এখন এগুলোকে ভালো করে চেলে নিলাম। আর এখন এটাকে সাইডে রেখে দিয়েছি আর আরেকটা বোল নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ফেটানো হয়ে গেছে আর এখন আমি 1/2 কাপ চিনির গুঁড়ো দিয়েছি আর 1/2 কাপ আমি তেল দিয়েছি। এখানে সাদা তেল ইউজ করেছি। এখানে তোমরা চাইলে এটাকে বাটার দিয়েও এই কেকটা বানাতে পারো। আমি এখানে তেল দিয়েছি, তবে তেলটা কিন্তু অবশ্যই সাদা তেল দিতে হবে। আর এখন 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, কারণ ভ্যানিলা এসেন্স না দিলে ডিমের গন্ধটা যাবে না। তো সেই কারণে ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। দেখো মোটামুটি মেশানো হয়ে গেছে, ঠিক এই রকম হলেই হবে। আর ময়দাটা যে চেলে রেখেছিলাম সেই ময়দাটাও দিয়ে দিয়েছি, তবে ময়দাটা কিন্তু আমি একবারে দেব না, একবারে দিলে লাম্পস এসে যেতে পারে। তো সেই কারণে আমি ময়দাটা ভাগ ভাগ করে দেব। তো ময়দা দিয়ে দিয়েছি আর ময়দাটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দেখো প্রথমবারের যে ময়দাটা দিয়েছি সেটা মোটামুটি বেশ ভালো করেই মিশে গেছে আর সেকেন্ড বারের ময়দাটাও এবার দিয়ে দিয়েছি, পুরো ময়দাটাই দিয়ে দিয়েছি আর আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। তাও মেশাতে মেশাতে দেখো বেশ একটু হার্ড লাগছে। তো এই ক্ষেত্রে আমি একটু দুধ ইউজ করব। তো একদম বেশি দুধ দেব না, এই 2 চামচ মতো আমি এখানে দুধ দিয়েছি। তো এখন দুধ দিয়ে দিয়েছি, দুধটা দিয়েও আরেকবার ভালো করে বেশ মিশিয়ে দেব। তো এইভাবেই আমি ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি, মেশানোও হয়ে গেছে। আর এখন এটাকে ভালো করে একটু সাইডে রেখে দেবো। তো এখন আমি এরকম কেক টিন নিয়েছি আর কেক টিনের এখানে চারপাশটা একটা বাটার পেপার দিয়ে বেশ ভালো করে আমি এটাকে লাগিয়ে নিয়েছি। আর এখন লাগিয়ে নেওয়ার পর তারপরে যে ব্যাটারটা আমি সাইডে রেখেছিলাম সেই ব্যাটারটায় পুরোটাই এখানে ঢেলে দেবো। পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এখন আমি একটু সাজাবার জন্য আমি কাজু নিয়েছি। তো একটা একটা করে এরকম সাজিয়ে দিয়েছি। সাজানোটা তোমরা তোমাদের মতন করে সাজাবে, আবার তোমরা কাজু নাও দিতে পারো, আবার দিলে তোমরা আরও অন্যান্য ড্রাই ফ্রুটও তোমরা চাইলে দিতে পারো। আমি শুধুমাত্র এখানে কাজু দিয়েছি আর একটু ভাল লাগবার জন্য এখানে আমি 2-4টে আমি এখানে চেরি এরকম কেটে কেটে দিয়ে দিয়েছি, বেশ দেখতে ভালো লাগবে। তারপর এটাকে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 30 মিনিট এটাকে মাইক্রোওভেনে বেক করে নিয়েছি। দেখো বেক করা হয়ে গেছে আর কেকটা কতটা সুন্দর ফুলেছে। আর এখন একটু গরম আছে, তো সেই কারণে এটাকে এখন কাটবো না, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে কেটে দেখাবো কেকটা কেমন হয়েছে। তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে তারপরে ঠান্ডা হওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে আর এখন তোমাদের কেকটা খুলে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। তো আমি 4-5টা আমি বাটার পেপার লাগিয়েছিলাম, সেই বাটার পেপারগুলো সব খুলে দিলাম আর বাটার পেপারগুলো দেখো খুব ইজি একদম খুলে গেল। আর কেকটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর কেকের দেখো পিছন দিকটাও কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু পড়েনি। আর দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। তোমরা এই কেকটা চাইলে গ্যাসেতেও বানাতে পারো। আমার একটু তাড়া ছিল, তো সেই কারণে আমি মাইক্রোওভেনে বানিয়েছি। তোমরা যদি গ্যাসে বানাও, ঠিক আমার গ্যাসে বানানোর অনেক ভিডিও আছে কেক তৈরি করার, তো সেই রকম তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন কেকটা কেটে দেখাই কেকের ভেতরটা কেমন হয়েছে। দেখো কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর পুরোটাই একদম বেক হয়েছে। তো তোমরা কিন্তু চাইলে আমার মতন এরকম কেক অনায়াসেই তোমরা বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার একটা চটজলদি কেক। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে শেয়ার করো। নমস্কার।